আসবে কিন্তু, যাবে কিন্তু, খাবে কিন্তু, লিখবে কিন্তু, পড়বে কিন্তু, দেখবে কিন্তু, সাহায্য করবে কিন্তু। কি এভাবে কিন্তু বলতে হয়, তাই না? অনেক সময় আমাদেরকে এভাবে বলতে হয়, আসবে কিন্তু, এসো কিন্তু, যাবে কিন্তু, মানে বলি কিন্তু আমাদেরকে এভাবেই বলতে হয়। তার মানে দেখো, তুমি যদি ইংরেজিতে কথা বলা শিখতে চাও, আজকের এই ভিডিওটি তোমার জন্য। এই যে যে কথাগুলো বললাম, যে বাক্যগুলো বললাম, এই ধরনের কথাগুলোকে কিভাবে ইংরেজিতে বলবে, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে সেটাই দেখাবো। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আমি মনে করি যে আমার প্রত্যেকটা ভিডিও তোমাদের জন্য খুব ইফেক্টিভ। কাজেই যদি মনে হয় যে আমাকে ফলো করা প্রয়োজন, ফলো করে নিয়মিতভাবে ভিডিওগুলো দেখতে থাকো এবং শিখতে থাকো। আর যেহেতু কষ্ট করে ভিডিওগুলো তৈরি করছি তোমাদের জন্য, একটা লাইক, একটা কমেন্টস তো পেতেই পারি, তাই না? আচ্ছা দেখো, এই যে বলছি, আসবে কিন্তু, যাবে কিন্তু, খাবে কিন্তু, লিখবে কিন্তু, তোমাদের কি মানে মনের মধ্যে একটা কিউরিসিটি মানে জন্ম নেয় না? বা তোমাদের মধ্যে এক ধরনের আগ্রহ তৈরি হচ্ছে না যে আসলে এই ধরনের বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে কিভাবে বলতে হবে? দেখো, একটু স্ক্রিনে দেখো। আসবে কিন্তু, যাবে কিন্তু, খাবে কিন্তু, লিখবে কিন্তু, পড়বে কিন্তু, মানে কত সুন্দর বাংলা বাক্যগুলো। এগুলোকে যদি ইংরেজিতে বলতে না পারো, তাহলে তোমাদের মধ্যে মানে কি শূন্যতা কাজ করে না? আমার মনে হয় যে করে। আচ্ছা চলো, আমি আজকে তোমাদেরকে সেটা শেখাবো। ভিডিওটা একটু কন্টিনিউ করো, তাহলে বুঝতে পারবা। হুম। কথা দিচ্ছি, আজকের পরে এই বিষয় নিয়ে আর কোনো সন্দেহ থাকবে না, কোনো সমস্যা থাকবে না। তোমরা ইংরেজিতে কথা বলতে পারবে, অনর্গল কথা বলতে পারবে। আচ্ছা দেখো, মূল আলোচনায় আসি। আসবে কিন্তু, দেখো, মানে এই একটা বাক্য আগে একটু বোঝার চেষ্টা করো। আসবে কিন্তু তার মানে কি? আসবে কিন্তু মানে খাম, বাট, এরকম হওয়া উচিত ছিল, তাই না? বাট মানে কিন্তু, খাম মানে আসা। আসবে কিন্তু আসলে কি এভাবে বলা যাবে? মানে এত সোজা, তুমি ইচ্ছা মতো এভাবে বলতে পারবা? যাবে কিন্তু, গো বাট, এরকম হওয়া উচিত ছিল, তাই না? কিন্তু না, ব্যাপারটা এরকম না। মানে একটু তোমাদেরকে বুঝতে হবে। দেখো, এই যে এখানে ডু, ডু এর পরে মূল ভার্বটা বসাতে হবে। এটাই স্ট্রাকচার বলা যায়, এটাই নিয়ম, এটাই নিয়ম। ডু প্লাস মূল ভার্ব, শেষ। এভাবেই শেষ হয়ে যায় সেন্টেন্স। এটাই স্ট্রাকচার। আচ্ছা চলো, উদাহরণ দিলেই বুঝতে পারবা। খাবে কিন্তু, খাবে কিন্তু, ডু ইট। যাবে কিন্তু, ডু গো। ঠিক এইভাবে বলতে হবে। লিখবে কিন্তু, ডু রাইট। ডু রাইট, লিখবে কিন্তু। সাহায্য করবে কিন্তু, ডু হেল্প। ডু হেল্প। চিন্তা করবে কিন্তু, ডু থিঙ্ক। ডু থিঙ্ক। এই যে বলছি, এভাবে এভাবে প্র্যাকটিস করতে হয়। অপেক্ষা করবে কিন্তু, ডু ওয়েট। অপেক্ষা করবে কিন্তু, ডু ওয়েট। আমার মনে হয় বুঝতে পেরেছো। ঠিক এভাবে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। দেখো, আজকের এই ভিডিওতে আমি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছি, কিন্তু অনেকেই তোমরা ব্যাপারটা জানতে না, মানে এভাবে চিন্তাও করনি হয়তো বা। তো আজকের এই ভিডিওর যেটা মূল বিষয়, সেটা হচ্ছে এরকম, এই যে লিখবে কিন্তু, পড়বে কিন্তু, যাবে কিন্তু, মানে এই সেন্সে যখন আমরা কথা বলতে যাব, কিভাবে বলবো আমি সেটা দেখালাম। ডু প্লাস মূল ভার্ব, ডু প্লাস মূল ভার্ব মানে বসালেই এভাবে মনের ভাব প্রকাশ করা সম্ভব হয়ে যায়। ওই যে বলি তো আমরা, চিন্তা করবে কিন্তু, ডু থিঙ্ক। আসবে কিন্তু, ডু খাম। লিখবে কিন্তু, ডু রাইট। ঠিক এভাবে। আমার মনে হয় বুঝতে পেরেছো। কাজে নিয়মিতভাবে ভিডিওগুলো দেখতে থাকো। আর এই ধরনের ভিডিও ভালো লাগলে শেয়ার করে বন্ধুদেরকে, অন্যদেরকে দেখার সুযোগ করে দাও। যেহেতু কষ্ট করে তোমাদের জন্য ভিডিওগুলো তৈরি করছি, আমার মনে হয় একটা লাইক, একটা কমেন্টস পেতেই পারি কৃতজ্ঞতা স্বরূপ, তাই না? তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।